হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো আজকে সকাল সকাল চলে এসেছি আমি ছাদে, আর আজকে ছাদের আবহাওয়াটা ভীষণই সুন্দর। তো আজকে ব্লগের টপিক হলো আমার গুড়িয়ার মর্নিং রুটিন। আমার গুড়িয়া এখনো ঘুমাচ্ছে, তো সকালে ওর সাথে আমি কি কি করি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেন আমার চোখ ছাড়তেই চাইছিল না, এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে। আমি সকালে এই যে দেরি করে উঠি, এটা মানে আমার বাড়ির সবাই রাগ করে, কিন্তু কি করব, আমার ব্যাপারটা তো আমি বুঝি যে আমার কতটা ঘুম পায় সকালে। তো সকালের দিকে গুড়িয়া এমনি সারা রাতে ভালোই ঘুমায়, তবে মানে সারা রাতে তো অনেকবার খায়, তাই আমাকে অনেকবার উঠতে হয়। তো ভোরের দিকে বেশও ভালো ঘুমায়, তো সেই টাইমটা আমিও একটু ভালো ঘুমাই, তো সকালের দিকটা ঘুমটা বেশ গাঢ় হয়ে যায়। যাই হোক, চলো দেখি আমার গুড়িয়া উঠেছে কিনা। আর আমাকে কিছু খেতেও হবে, ভীষণ খিদে পাচ্ছে, সকালে উঠে এখন ভীষণ খিদে পায়। তো এসে দেখলাম আমার গুড়িয়া সোনা উঠে পড়েছে। গুড মর্নিং। ও বাবা, এখনো আলিশি ভাঙছে। কাণ্ডটা ঠিক এরকমই হয়। আমি মানে কিছু নিয়ে আসি খাবার জন্য, তো তখনই ও উঠে পড়ে, কি আর করবো। তো সকালে উঠলেই ওকে আমি অনেক রকম মানে কবিতা বলি, গুড মর্নিং উইশ করি, তারপরে মাঝে মাঝে ঠাকুরের গান শোনাই ফোনেতে বা মুখেতে। এসবগুলো আমার প্রতিদিনই হয়ে থাকে। আর তার মধ্যে যেটা অবশ্যই করি সেটা হলো ওর টামি টাইম। সকালবেলা প্রতিটা বাচ্চারই ভীষণ গ্যাস থাকে, কারণ রাতে যেহেতু শুয়ে শুয়ে দুধ খায়, তাই পেটে গ্যাস থাকে। যারা ব্রেস্ট ফিড করে তারা অবশ্যই শুয়ে শুয়েই দুধ খায়, তাই সকালে উঠে টামি টাইম দেওয়া অবশ্যই দরকার। এতে কিন্তু বাচ্চার শারীরিক ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয়। তারপরে 3 থেকে 4 মাসের মধ্যে যে ঘাড় শক্ত হওয়ার ব্যাপারটা থাকে, সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এটা কিন্তু দিলে বাচ্চাদের যে পেটে গ্যাস জমে সেটা কিন্তু বেরিয়ে যায় সকাল সকালে, আর তাতে বাচ্চা অনেকটা ফ্রেশ অনুভব করে। আর এই সময়টা ওকে আমি চুলটা আঁচড়ে দিই, কারণ এইভাবে চুলটা আঁচড়াতে বেশ সুবিধা হয়। আর এই টামি টাইম যখন বাচ্চাদের দেবে তখন কিন্তু অবশ্যই তার পাশে থাকবে, কেননা যদিও মুখটা গুঁজে দেয় তাতে নাক আর মুখটা দুটোই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বাচ্চা ফট করে যদি কেঁদে ওঠে তখন কিন্তু ওদের তুলে নিতে হবে। আর সকালে উঠলে কিন্তু এইভাবে ওকে আমি কিছুক্ষণ নিয়ে থাকি, তাতেও গ্যাসটা কিছুটা বেরিয়ে যায়। আর আমার গুড়িয়া তো এইভাবে থাকতে ওর একেবারে ভীষণ ভালো লাগে। এবারে আমি ওকে ডাইপার ফ্রি করব। তো এবারে কিন্তু আমি ওর মুখটাকে ক্লিন করব, যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তো আমি কিন্তু গুড়িয়ার জিভটা গরম জল দিয়ে পরিষ্কার করি। একটা কটন, একটা ছোট্ট মতো কাপড় আমি ওর রেখে দিয়েছি আলাদা, সেটা ওর শুধু জিভই পরিষ্কার করি আমি। প্রথমে তো এটা করতেই আমার খুব ভয় লাগতো, তারপরে ওকে আমি আস্তে আস্তে একদম জিভটাকে পরিষ্কার করতাম যাতে না ওর লাগে, তবে এখন কোনো অসুবিধা হয় না। আর সোনার মুখ মুছিয়ে দিলে ওর ফেসটা পুরো দেখার মতো হয়। এই মুখ মুছিয়ে দিলে ও এমন করে যেন ওর মুখের মধ্যে আমি এতটা জল দিয়ে দিয়েছি। তবে সকালের এই ওর ফানি ফানি দৃশ্যগুলো দেখতে বেশ দারুণ লাগে। সকালটাই অনেক সুন্দর হয়ে যায়, আর আমার মনে হয় প্রতিটা মায়েরই তাই হয়। আমার গুড়িয়া সোনা এখন একদম ক্লিন হয়ে গেছে। এবারে ওর অনেক খিদে পেয়ে গেছে, এবারে ওকে খাইয়ে দেব, তারপর হবে ওর তেল মাসাজ, তাই তো সোনা?
তো প্রথমে তো ওর বাবা ওকে রাতে মালিশ করিয়ে শোয়াতো, বাট এখন যেহেতু গরম পড়ে গেছে, তো রাতে মালিশ করালে ওর প্রচন্ড গরম হয়, তাই এখন ওকে আমি সকালবেলাই মালিশটা করি। মালিশ করিয়ে ওর জামাটাও আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন আমার গুড়িয়া খাবে আয়রন ড্রপ, যেটা আমার সোনার কিন্তু একদম ভালো লাগে না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। প্রথম ড্রপগুলো তো মোটামুটি খেয়ে নেয়, বাট শেষের দিকে একটু তো কাঁদবেই, তখন ওই ঝুনঝুনি বাজিয়ে যা হোক করে হোক ওকে খাওয়াতে হয়। তারপর নিয়ে ওকে একটু বাইরের দিকটা যাই, ওকে বাইরের আলোটা, বাইরের প্রকৃতিটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। আর এখন কিন্তু আবার আমার গুড়িয়ার চোখে একটু একটু ঘুম নেমে আসে, ও এখন আবার একটা ন্যাপ নেবে। তো এই যে শোয়াতেই ঘুমিয়ে পড়েছে। তো সকালটা এখন আমার এভাবেই কাটে আমার গুড়িয়ার সাথে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।